নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, সিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? সঠিক উত্তর কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? সঠিক উত্তর ৬,৩৭০ কিমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো উষ্ণ প্রস্রবণের জল কেন গরম হয়? সঠিক উত্তর ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন রেখা রয়েছে? সঠিক উত্তর মোহরভিষিক বিযুক্তি রেখা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তরটির নাম কি? সঠিক উত্তর অ্যাস্থেনোস্ফিয়ার, যার অর্থ দুর্বল স্তর। পরের প্রশ্ন, কোন দুটি স্তরের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা রয়েছে, বা লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? সঠিক উত্তর অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহির্কেন্দ্রমণ্ডল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? সঠিক উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীর গর্ত। পরের প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? সঠিক উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, যার গভীরতা ৩ থেকে ৪ কিমি। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? সঠিক উত্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শিলামণ্ডলের গভীরতা কত কিমি? সঠিক উত্তর ১০০ কিমি। পরের প্রশ্ন, মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর আলফ্রেড ওয়েগনার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। সঠিক উত্তর জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন, প্রতি ৩৩ কিমি গভীরতায় কত ডিগ্রি করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে? সঠিক উত্তর ১ ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর সিসমোগ্রাফ। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার হীরের খনি অঞ্চলের নাম কি? সঠিক উত্তর কিম্বার্লি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলের মাধ্যমে? সঠিক উত্তর রিক্টার স্কেলের মাধ্যমে। পরের প্রশ্ন, কোন তরঙ্গ সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর পি তরঙ্গ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সঠিক উত্তর পাললিক শিলায়। পরের প্রশ্ন, তাজমহল কোন পাথরে তৈরি? সঠিক উত্তর মার্বেল পাথরে। পরের প্রশ্ন, গ্রানাইটের রূপান্তরিত রূপ কি? সঠিক উত্তর নিস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো সর্বনিম্ন কাঠিন্যের খনিজটির নাম কি? সঠিক উত্তর ট্যাল্ক। পরের প্রশ্ন, কাকে বজ্রপাতের দেশ বলা হয়? সঠিক উত্তর বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হওয়ার জন্য ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর পেড্রো তালাগালা। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? সঠিক উত্তর মেঘনা। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রধান উপাদান কি? সঠিক উত্তর অক্সিজেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে দারুচিনির দ্বীপ বলা হয়? সঠিক উত্তর শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর উইলসন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সার্কের পুরো নাম কি? সঠিক উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি ১৯৮৫ সালে গঠিত হয়। পরের প্রশ্ন, ভুটানের দুটি প্রধান শহরের নাম লেখো।
সঠিক উত্তর ফুন্টসোলিং ও পারো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পেন্সিলের সিস কোন শিলা দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর গ্রাফাইট। পরের প্রশ্ন, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর কেওক্রাডং। পরের প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত? সঠিক উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বেলে পাথর কোন শিলায় রূপান্তরিত হয়? সঠিক উত্তর কোয়ার্টজাইট। পরের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর সিলিকন। পরের প্রশ্ন, সেল এর রূপান্তরিত রূপ কি? সঠিক উত্তর স্লেট। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল কোনটি? সঠিক উত্তর মোহ। পরের প্রশ্ন, বোর্ডে যে চক দিয়ে লেখা হয় তা আসলে কি? সঠিক উত্তর এক প্রকার খনিজ। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কি? সঠিক উত্তর নারকেল। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতে সেগুন ও শালকাঠ আমদানি করে ড্যাশ থেকে? সঠিক উত্তর মায়ানমার থেকে। পরের প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা কি? সঠিক উত্তর জাংথা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো গ্রানাইট শিলায় প্রধানত কোন ধরনের ভূত্বক তৈরি হয়? সঠিক উত্তর মহাদেশীয়। পরের প্রশ্ন, লোহা সবথেকে বেশি আছে ড্যাশ মণ্ডলে? সঠিক উত্তর কেন্দ্রমণ্ডলে। পরের প্রশ্ন, ভারত ও ইউরেশীয় পাতের সংঘর্ষে কোন পর্বতমালার সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হিমালয় পর্বতমালার। এবার আসছি পরবর্তী ভাগে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। সঠিক উত্তর নেপাল ও ভুটান। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ক্যারেজ প্রথা কি? উত্তর দেখে নেব। পাকিস্তানে পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে প্রথা রয়েছে তাকেই ক্যারেজ প্রথা বলা হয়। পাকিস্তানের কৃষিক্ষেত্রে এই ক্যারেজ প্রথার অবদান অপরিসীম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো ভারতের খনিজ ভাণ্ডার কাকে ও কেন বলা হয়? উত্তর দেখে নেব। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ উল্লেখ করো। প্রথম কারণ হলো পণ্যদ্রব্যের আদান প্রদান এবং দ্বিতীয় হলো বাণিজ্যিক লেনদেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? পৃথিবীর সমস্ত স্থলভাগ যা একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত তাকেই প্যানজিয়া বলা হয়। অন্যদিকে প্যানজিয়ার চারপাশে যে বিরাট জলভাগ রয়েছে তাকেই বলা হয় প্যানথালাসা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সঞ্চয়জাত পর্বত কাকে বলে? সঞ্চয় কার্যের ফলে যে সকল পর্বতের সৃষ্টি হয় তাকেই সঞ্চয়জাত পর্বত বলে। সাধারণত লাভা জমাটবদ্ধ হয়ে এই ধরনের পর্বত সৃষ্টি হওয়ার কারণে এর অপর নাম আগ্নেয় পর্বত। এর একটি উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা এবং ইটালির ভিসুভিয়াস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো ভারতীয় উপমহাদেশ কাকে বলে? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 74 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমা কি? যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়। সাধারণত কোন জায়গায় এই স্তরগুলি অবস্থান করে এবং এই স্তরগুলি কী কী দিয়ে গঠিত সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম উল্লেখ করো। অর্থাৎ মায়ানমার থেকে কোন জিনিসগুলি ভারতে আনা হয় সেগুলি তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 77 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় ভূমিকম্প প্রবণ কেন? এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী ভাগে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, ম্যাগমা ও লাভার যে বিপরীত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা নিয়ে তোমাদের এর পার্থক্য লিখতে হবে। পরের প্রশ্ন, সার্ক সম্পর্কে একটি টিকা লেখো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 74 নম্বর পৃষ্ঠায়। সার্ক কি, এর পুরো নাম, কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে, কবেই বা গঠিত হয়েছে, এমনকি এর লক্ষ্যই বা কী, সেই সকল বিষয় নিয়েই এর উত্তর তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সক্রিয়তার ভিত্তিতে সৃষ্ট আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়।
সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায়, তাদের উদাহরণ কী, তাদের বৈশিষ্ট্য কী, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, পাললিক শিলার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর পৃষ্ঠায়। পাললিক শিলা কীভাবে গঠিত হয়, পাললিক শিলায় জীবাশ্ম তৈরি হয় কেন, বা পাললিক শিলার গ্রথন কেমন, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি কি ঘটনা ঘটে তা তোমাদের উল্লেখ করতে হবে। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো আ ও পা হো কি? যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, শিয়াল ও সীমা কাকে বলে? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ শিয়াল ও সীমা কোন কোন উপাদান নিয়ে গঠিত, এর অবস্থানই বা কোথায়, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের পরিচয় দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কি কি কারণে শিলার রূপান্তর ঘটে, অর্থাৎ রূপান্তরিত শিলার সৃষ্টি হয় কিভাবে? এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী ভাগে, 4-5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, চিত্রের সাহায্যে শিলাচক্র সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শিলাচক্র কি সেই সম্পর্কে আলোচনা করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের একটি চিত্রও দিতে হবে। যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার পাত সঞ্চারণ ও তার ফলাফলগুলি উল্লেখ করো। এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 7 ও 8 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। অর্থাৎ আগ্নেয় শিলা কয় প্রকার, তার উৎপত্তি অনুসারে তার তোমাদের ভাগ করতে হবে। তার পাশাপাশি এদের একটি করে উদাহরণও করে রাখবে তোমরা। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগে কোন কোন স্তর রয়েছে, এমনকি তার মাঝে কোন কোন বিযুক্তি রেখা রয়েছে, সেই সকল বিষয় নিয়েই তোমাদের একটি অভ্যন্তরভাগ অঙ্কন করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভূমিকম্পের কত প্রকার তরঙ্গ ও কি কি, তার পাশাপাশি অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোত সৃষ্টির কারণ উল্লেখ করো। যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 14 ও 5 নম্বর পৃষ্ঠায়। অর্থাৎ কী কারণে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তা উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বটি উল্লেখ করো। তার পাশাপাশি পাললিক শিলার শ্রেণী বিভাগ করো। অর্থাৎ পাললিক শিলা কয় প্রকার ও কী কী তা তোমাদের উল্লেখ করতে হবে। এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 7 ও 22 নম্বর পৃষ্ঠায়। আজ এ পর্যন্তই বন্ধুরা। তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে কোন সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিও। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।